এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামা, তোমরা দেখছো মাম লাইফস্টাইল ব্লগ। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে 7টা। তো ঘুম থেকে উঠে জাস্ট স্নান করে এলাম আর ড্রেসটা পরে নিয়েছি। এখন রেডি হব, কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো চলো রেডি হয়ে নিই, তারপর বেরোনোর সময় ভিডিওটা কন্টিনিউ করছি। গাইজ রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফুল লুক, দেখতেই পাচ্ছ। তো চলো এবার বেরোবো, বেরোনোর পর ভিডিওটা কন্টিনিউ করছি। স্টেশনে এসে গেছি, স্টেশনে এসে টিকিট করে নিয়েছি। তো চলো এবার দেখি ট্রেন কখন আসে, তারপর সবটা শেয়ার করছি। তো দেখতেই পেলে ট্রেন এসে গিয়েছে, তারপর ট্রেনে উঠে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে মামা বাড়ি। তো ট্রেনে উঠেই বসার জায়গা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বসে বসে ভাবছিলাম যে কখন নামবো। তো চলো দেখতে থাকো তোমরা। আমরা এখন স্টেশনে এসে গেছি, রানীগঞ্জ স্টেশনে এসে বড় মাসির জন্য ওয়েট করছি। তো দেখি ওরা কখন আসে। তো চলো ওরা আসুক, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো সবাই এসে গিয়েছিল। তারপর যখন আমরা ওপরে এসেছিলাম, ওপরে আসার পর অনেকগুলো বাদর ছিল, বাদর দেখতে পেয়েছিলাম। তো স্টেশন থেকে বেরিয়ে এসে পর আমরা খেয়ে নিয়েছিলাম ইডলি। তো ইডলি খাওয়ার পর সবাই মিলে টোটোতে করে আমরা মামাবাড়ি চলে এসেছিলাম। তো সবাই তো সবসময় ভিডিওর সামনে আসতে কমফোর্টেবল নয়, তাই জন্য আমি সেরকমভাবে কাউকেই ভিডিওতে নিতে পারিনি, একা একাই ভিডিও শ্যুট করছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো মামাবাড়িতে কালী মন্দির প্রতিষ্ঠা ছিল, তো তাই জন্যই এত আগের থেকে মামাবাড়ি যাওয়া, সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো পুরোটা, তাহলেই বুঝতে পারবে। ফোনটা তো আমার কাছে ছিল না, তাও আমি দূর থেকে বলে বলে যেটুকু ভিডিও ক্লিপ নেওয়াতে পেরেছি ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এক দুটো ভিডিও ক্লিপের মধ্যে যে আমি নিজেই কোথায় আছি আমি তো সেটা নিজেই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক,
শেয়ার করেছি। আর ওই দিন প্রচণ্ড রোদ ছিল, তাই জন্যই দেখলে কীরকমভাবে যাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।